আসসালামু আলাইকুম। বিনোদন পাবনা চ্যানেল থেকে আপনাদের কুষ্টিয়া হাউজিং ডি ব্লক দেখেন এক নজরে। হাউজিং ডি ব্লকের ফুটবল মাঠ এবং ক্রিকেট মাঠ এক নজরে দেখতে থাকেন। এই মাঠে আমি এক সময় ফুটবল খেলছি, আমি ক্রিকেট খেলছি, আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম। আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে লেখাপড়া করছি। গভর্নমেন্ট কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে আমি মাস্টার ডিগ্রি পাস করি এবং কি পরবর্তীতে আমি চাকরি নিয়ে টাঙ্গাইল চলে যাই। এই হাউজিংয়ে আমি ছাত্র জীবনে আমি হাউজিংয়ে মেসে থাকছি এবং কি লেখাপড়া করছি। আমার গুরু ছিল, আমরা জাসদ ছাত্রলীগ করছি, আমরা হরিপুরের ছাত্র চেয়ারম্যান এবং কি হিমেল জিয়াল থানাপাড়া আমার বন্ধু ছিল। আমরা খেলাধুলায় খুব পারদর্শী ছিলাম। আমরা কুষ্টিয়া খেলাধুলা করছি এই হাউজিং মাঠে। এখানে আমরা থাকছি, মেসে থাকছি, খুব কষ্ট করছি। এক সময় এই হাউজিং তো এই অবস্থা ছিল না। এই হাউজিং ছিল টিনের ছাপড়া, কোনো রকম বাড়ি। এখানে দিনের বেলা আসতে মানুষ ভয় পাইত। কেউ যদি বলতাম, কোনো বন্ধুকে বলতাম চলো যাই একটু হাউজিংয়ে, আমাদের ম্যাচে যাই, কিন্তু কোনো বন্ধুই হাউজিংয়ে আসতে চাইতো না, ভয় পেত। কারণ হাউজিং খুব ডিয়ারিং এলাকা ছিল। কিন্তু এখন দেখেন কত আবাসিক এলাকা। এখন এক নজরে এত সুন্দর আবাসিক এলাকা এখন দেখলে পারে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ঠিক আছে, এখানে জায়গার দাম এখন প্রচুর, অথচ একসময় এইসব জায়গার দাম মনে করেন যে 10,000, 20,000, 30,000 টাকা কাঠা দিলেও মানুষ নিত না। মানে বাড়ি ঘরদের করা তো প্রশ্নই আসে না, ভয় পেত। আর এখন এখানে 60, 50, 60, 70 লাখ টাকা কাঠা। তাহলে বোঝেন কী অবস্থা বর্তমান হাউজিংয়ে এক নজরে। ওই দেখেন আমার ভাইরার বাড়ি, এখানে দেখা যাচ্ছে। এখানে আমি বেড়াইতে আসছি, আমি আগামীকাল চলে যাব। দেখেন কিছুক্ষণ পরে আমরা পার্কে যাব, আমি যাব, আমার বড় আপা যাবে, আমার বউ যাবে। ঠিক আছে, আমার ভাইরা যাওয়ার কথা আছে, যাবে। ঠিক আছে, দেখি আমরা সবাই পার্কে যেয়ে বেড়ায় আসি। তে আপনারা সবাই বিনোদন পাবনা চ্যানেলকে সাপোর্ট করবেন এবং কি বেশি বেশি শেয়ার করবেন। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।